কি নেই এই ক্যামেরাতে? মাত্র 350 টাকার ক্যামেরায় রয়েছে যাবতীয় সকল ক্যামেরার ফিচার। আইপি ক্যামেরা থেকে শুরু করে সিসি ক্যামেরা পর্যন্ত সবকিছুই পাবেন এই ক্যামেরা ব্যবহার করে। ছোট্ট এই ক্যামেরাটি কোথাও রেখে দিয়ে পৃথিবীর যেখানেই আপনি যান না কেন আপনার মোবাইল ফোন দিয়ে দেখে নিতে পারবেন সেই জায়গার ভিডিও, ছবি সহ সেখানের সাউন্ড পর্যন্ত শুনতে পারবেন আপনার স্মার্টফোনে। এছাড়াও এমন এমন ফিচার এই ক্যামেরার মধ্যে রয়েছে যেগুলো আপনাকে পুরো অবাক করে দিতে পারে। অবাক করা ফিচারগুলো আসলে কি এবং সেগুলো কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে ভিডিওতে বলা হয়েছে। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কোথা থেকে কিনবেন, দাম কত পড়বে সবকিছুই জেনে যাবেন। সুতরাং অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার, কারণ স্কিপ করলে অনেক কিছুই মিস করে ফেলতে পারেন ক্যামেরাটি সম্পর্কে। এমনকি স্কিপ করলে ক্যামেরার অনেক ফিচারও মিস করে ফেলতে পারেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার ঘর কিংবা যেখানে এই ক্যামেরাটি সেট করে রাখবেন সেখানের ভিডিও কিংবা ছবি দেখতে পারবেন আপনার হাতের স্মার্টফোন দিয়ে। কিভাবে এই ক্যামেরাটি ব্যবহার করবেন, কি কি ফিচার এখানে রয়েছে, কত টাকা আসলেই দাম পড়ছে, এসব বিস্তারিত বিষয় থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। এরকম কম বাজেটের গ্যাজেটের রিভিউ ও আনবক্সিং ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেল and360 অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়াও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটি করবেন। এত কম বাজেটের একটা ক্যামেরার মধ্যে এত ফিচার দেওয়া হয়েছে যেটা আপনাকে পুরো অবাক করে দেবে। আইপি ক্যামেরাটির বক্সের ভিতরে প্রথমেই পেয়ে গেলাম একটা ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালটি যদি ঠিকঠাকভাবে পড়ে নেন যাবতীয় সবকিছু জেনে যাবেন ক্যামেরাটি সম্পর্কে। কোন অ্যাপস ব্যবহার করতে হবে আপনার ফোনে এই ক্যামেরার অ্যাক্সেস নেওয়ার জন্য, ক্যামেরাটিতে কত এমএইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, চার্জ দিতে হবে কতক্ষণ, সবকিছুই থাকবে এই ইউজার ম্যানুয়ালে। পরবর্তীতে পেয়ে যাচ্ছি একটা চার্জার কেবল, যেখানে ব্যবহার করা হয়েছে একটা মাইক্রো ইউএসবি কেবল। এই কেবলটি ব্যবহার করে আপনার ক্যামেরাটি পুরোপুরি চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। কিছু কিছু ক্ষেত্রে আরও কম সময়ও লাগতে পারে, যেটা কারেন্ট না থাকলেও আপনার আইপি ক্যামেরাটিকে চালু রাখতে সাহায্য করবে। এছাড়া রয়েছে একটা মাউন্ট, যেটা ব্যবহার করে ক্যামেরাটিকে আপনি যে কোনো সারফেসে আটকে রাখতে পারবেন, চাইলে দেয়ালে অথবা ছাদে কিংবা যে কোনো জায়গায় এটার স্টিকার উঠিয়ে ফেলে আঠার সাহায্যে আটকে দিতে পারবেন, প্রয়োজন হবে না দেয়ালে ড্রিল করা। এবং সর্বশেষ বক্সের ভিতরে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত সেই ক্যামেরাটি। ছোট্ট সুন্দর খুবই কিউট একটা ক্যামেরা এটি, মাত্র 2টি সুইচ, ক্লিন একটা ইন্টারফেস এখানে, এবং এটার পিছনের অংশে রয়েছে একটা ম্যাগনেটিক সার্কেল। এই ম্যাগনেটিক সিস্টেমটি ব্যবহার করে স্টিকারের সাহায্যে আপনি মাউন্টটি ব্যবহার করে দেয়ালে আটকাতে পারবেন এই ক্যামেরাটি। এছাড়াও রয়েছে 2টি সুইচের কাজ এবং এটার যাবতীয় ব্যবহার সবকিছু আমি জানিয়ে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্যামেরাটির আকৃতি খুব ছোট হয় কোথাও রেখে দিলে, কারণ নজরে আসার সম্ভাবনা খুবই কম। এখানে 2টি সুইচের মধ্যে একটি রয়েছে অন অফের সুইচ এবং অপরটি হচ্ছে মোড সুইচ। অন অফের সুইচটি প্রেস করে ধরে রাখলে 2 সেকেন্ডের মধ্যে অন হয়ে যাবে ক্যামেরাটি। এরপর মোডের সুইচটি প্রেস করে আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করতে হবে ক্যামেরাটি। তারপর ওয়াইফাই এর সাথে কানেক্ট করে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি এখানের ছবি, ভিডিও এবং অডিও শুনতে পাচ্ছেন। আমি সবকিছুই দেখিয়ে দিচ্ছি এবং এই জায়গাটায় ব্যবহার করতে পারবেন একটি মাইক্রো এসডি কার্ড কিংবা মেমোরি কার্ড। মেমোরি কার্ডের মাধ্যমে আপনি আপনার ফোন দিয়েই যে কোনো ফুটেজ রেকর্ড করে রাখতে পারবেন। এই মেমোরি কার্ডে স্টোর করে রাখতে পারবেন 64 জিবি পর্যন্ত। প্রয়োজন না থাকলে পুরনো ফুটেজ রিমুভ করতে পারবেন মেমোরি কার্ড থেকে। মেমোরি কার্ডটি এই স্লটে সামান্য প্রেস করেই লাগিয়ে দেওয়া যাবে খুব ইজিলি। যে কেউ মেমোরি কার্ডটি এখানে ইনসার্ট করতে পারবেন খুব সহজে। মাত্র 2 সেকেন্ড অন অফের সুইচটা প্রেস করে ধরে রাখলে একটা ইন্ডিকেটর অন হবে এবং সাথে সাথে বুঝতে পারবেন আপনার ক্যামেরাটি এখন চালু হয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই, চাইলে এই ইন্ডিকেটরগুলো বন্ধ করে রাখতে পারবেন। আর মোডের যে সুইচটা রয়েছে সেটার কাজ আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি ফোনের সাথে কানেক্ট করার সময়। ক্যামেরাটির পিছনের অংশে রয়েছে এখানে একটা ম্যাগনেটিক সার্কেল, যেটা ব্যবহার করে ক্যামেরাটিকে খুব সহজে যে কোনো সারফেসে আটকে রাখা যাবে। এখানে একটি স্টিকার রয়েছে এবং এই মাউন্টটির এক পাশে স্টিকার, অপর পাশে স্টিকার ছাড়া অংশ রয়েছে। স্টিকার অংশটি আপনি দেয়ালের গায়ে আটকে দিবেন এবং অপর সাইডটা ঠিক এখানের স্টিকারটা তুলে এভাবে ক্যামেরাটির সাথে লাগিয়ে দিবেন। এরপর এখানের স্টিকারটি তুলে যে কোনো সারফেসে আপনি আঠার সাহায্যে এটাকে আটকে দিতে পারবেন। এভাবে তুলে ফেললে এর ভিতরে থাকছে আঠা, যেটা যে কোনো সারফেসে খুব শক্তভাবে আটকে যাবে এবং ক্যামেরাটি এভাবে যে কোনো জায়গায় খুব সহজে সেট করে ফেলতে পারছেন। ক্যামেরাটির ওজন খুব বেশি না হওয়ার কারণে এটা যে কোনো জায়গায় খুব সহজে আটকানো সম্ভব এবং এটা ছাড়িয়ে যাওয়া বা খুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ক্যামেরাটি সম্পর্কে মোটামুটি অনেক কিছু জানা হলো। চলুন এখন ফোনের সাথে এটা কিভাবে কানেক্ট করব সেটা দেখে নেওয়া যাক। ইউজার ম্যানুয়ালে রয়েছে এইটি ফোনের সাথে কানেক্ট করার সকল প্রসেস। এছাড়া ফোনে কি অ্যাপসের মাধ্যমে কানেক্ট করবেন সেটাও রয়েছে ইউজার ম্যানুয়ালে। ইউজার ম্যানুয়ালে যে কিউআর কোডটি পাবেন এটা আপনার ফোনে স্ক্যান করলে অ্যাপসটি খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়া এটা স্ক্যান করতে না চাইলে এটার নিচে অ্যাপসের নাম লেখা রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন।
এই নামটি লিখে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন অ্যাপসটি। প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে খুব সহজে আপনার অ্যান্ড্রয়েড অথবা iOS ডিভাইসে এটাকে ইনস্টল করে নিতে পারবেন। এরপর আপনার ক্যামেরাটিকে অন করতে হবে। অন অফের যে সুইচটি রয়েছে এটা 2 সেকেন্ড প্রেস করে ধরে রেখে, সেমভাবে আপনি এটাকে অফও করতে পারবেন। অন অফের সুইচটি 2 সেকেন্ড ধরে রাখলে আবার অফও হয়ে যাবে। তো ফার্স্টে আমাদের ফোনের সাথে কানেক্ট করার জন্য এটাকে অন করে নিতে হবে। যেহেতু ক্যামেরাটির ব্যাটারি ব্যাকআপ খুব বেশি পাবেন না, 1 থেকে 1.5 ঘন্টার মতো, সুতরাং আপনি এটাকে চার্জিং কেবলের সাথে সরাসরি কানেক্ট করেও ব্যবহার করতে পারছেন। সো আমি এখানে এই চার্জিং কেবলের মাধ্যমে এটাকে কানেক্ট করে নিলাম এবং ইউএসবি পোর্টটি আমি একটি পাওয়ার ব্যাংকে লাগিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো 5 ভোল্টের চার্জার অথবা পাওয়ার ব্যাংক ব্যবহার করতে পারেন ক্যামেরাটিকে পাওয়ার দেওয়ার জন্য। আমি এখানে একটা পাওয়ার ব্যাংক ব্যবহার করছি এবং দেখতেই পাচ্ছেন যে চার্জে দেওয়ার সাথে সাথে ইন্ডিকেটর দুইটি ব্লু কালারে চলে উঠেছে। এখন আমি ক্যামেরাটি অন করব, তার জন্য অন অফের সুইচটি জাস্ট 2 সেকেন্ড প্রেস করে ধরে রাখবো। অন অফের সুইচটি 2 সেকেন্ড প্রেস করে ধরে রাখার সাথে সাথে ক্যামেরাটি অন হয়ে যাবে। এরপরে আপনার ফোনের সাথে খুব সহজে কানেক্ট করতে পারছেন। ফোনে কানেক্ট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে এবং সেখান থেকে আপনাকে সার্চ করতে হবে ইউজার ম্যানুয়ালে দেওয়া অ্যাপের নামটি। এছাড়া চাইলে আপনি সরাসরি কিউআর কোডটি স্ক্যান করেও এই পেজে চলে আসতে পারেন। এরপর এখান থেকে আপনাকে এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করতে হবে এবং ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে আপনাকে এই অ্যাপসটি ওপেন করতে হবে। দেখতেই পাচ্ছেন সার্চ করার সাথে সাথে কিন্তু ফার্স্টে এটা চলে আসছে এবং অ্যাপসটির লোগোও দেখতে পাচ্ছেন। সো এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, আমি এখন ওপেন করছি অ্যাপস। তবে অ্যাপসটি ওপেন করার আগে আপনার আরও কয়েকটি কাজ রয়েছে। ফার্স্টে আপনার ক্যামেরাটি অন করে এই মোড অপশনের যে সুইচটি রয়েছে এটা প্রেস করে 2 সেকেন্ড ধরে রাখবেন এবং ইন্ডিকেটরের ব্লিঙ্ক করাটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আগে কিভাবে ব্লিঙ্ক করছিল এবং এখন কিভাবে ব্লিঙ্ক করছে। এরকম স্লো ব্লিঙ্ক করা শুরু করলে আবারও ফিরে যাবেন। স্মার্টফোনে আপনার সেটিং থেকে অথবা উপরের নোটিফিকেশন বার থেকে আপনাকে যেতে হবে ওয়াইফাই অপশনে। ওয়াইফাই অপশনে আসার পর এখানে একটা নাম দেখতে পাবেন DBG913163 এই নামে। এটা হচ্ছে ক্যামেরার ওয়াইফাই। এটার উপর টাচ করে আপনাকে ফার্স্টে ক্যামেরার সাথে কানেক্ট হতে হবে। সো আপনার ফোনটা ফার্স্টে আপনার ক্যামেরার সাথে কানেক্ট করে নেবেন। এরপরে আপনার যে অ্যাপসটা ইনস্টল করেছেন সেটা ওপেন করতে হবে। নিচে যদি এরকম কোনো পপআপ আসে অবশ্যই এটাকে কিপ করে রাখবেন, অর্থাৎ কিপের উপর ক্লিক করে দিবেন। এরপর আপনি ব্যাকে ফিরে আসবেন। ব্যাকে ফিরে এসে আপনার অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর অলরেডি আমার এখান থেকে কানেক্ট হয়ে গিয়েছে বা এখানে অনলাইন দেখাচ্ছে, কারণ আমি কিন্তু একটু আগেই ওয়াইফাইটা আমার এই ক্যামেরার সাথে কানেক্ট করে নিচ্ছি, অর্থাৎ আমার ফোনের সাথে ক্যামেরার ওয়াইফাইটা কানেক্ট করেছি। সো এখন যদি এই ক্যামেরা অপশনের উপর ক্লিক করে দেয় তাহলে কিন্তু সরাসরি আমার ক্যামেরা থেকে আমার ফোনে ওয়াইফাই এর মাধ্যমে ছবিটা দেখাবে। কিন্তু এই অবস্থাতে আপনার ফোন নিয়ে আপনি আপনার ক্যামেরার রেঞ্জের বাইরে চলে গেলে কিন্তু আপনার ক্যামেরার ছবি বা ভিডিও আপনি দেখতে পাবেন না। সো আপনাকে আরও একটা কাজ করতে হবে, যেটার মাধ্যমে আপনার ওয়াইফাইয়ের সাথে আপনার বাসায় যে ওয়াইফাইটা রয়েছে সেটার সাথে আপনার ক্যামেরাকে কানেক্ট করে দিবেন। এরপর আপনি পৃথিবীর যেখানেই যান না কেন ইন্টারনেট কানেকশন আপনার ফোনে থাকলেই আপনার ওই বাড়ির ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার ক্যামেরা যেহেতু অনলাইনে রয়েছে সেখানে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পারবেন আপনার এই ক্যামেরার ভিডিও ফুটেজ বা ছবি। সো যদি ক্লিয়ারলি বোঝাতে চাই তাহলে আপনার ক্যামেরাটিকে আপনার বাসার যে ওয়াইফাইটা রয়েছে সেটার সাথে কানেক্ট করতে হবে। এখন এই ফোনে যে ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি এটা সরাসরি ক্যামেরার সাথে ফোন কানেক্ট করে দেখছি। এখন যদি ক্যামেরার রেঞ্জের বাইরে ফোনটা নিয়ে যায় তাহলে আমার এই ফুটেজ আর আমি দেখতে পাবো না। সো আমার ক্যামেরাটা প্রথমে আমার বাসার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করব। এরপরে আমার ফোন যেখানেই নিয়ে যাই না কেন আমি ইন্টারনেটের মাধ্যমে আমার ওই ক্যামেরা দিয়ে আমি ফুটেজ দেখতে পাবো। সো এর জন্য এখান থেকে ডান দিকে উপরে যে সেটিং অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে যে ওয়াইফাই অপশন রয়েছে দেখেন একটু নিচে ওয়াইফাই অপশন যেটা রয়েছে এই ওয়াইফাই অপশনের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। ওয়াইফাই অপশনের উপর ক্লিক করার পর আপনার ক্যামেরাটি আপনার বাসার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে নিতে হবে। সো এখান থেকে এই ওয়াইফাই অপশনের উপর ক্লিক করে দিলাম। একটু প্রসেসিংয়ের জন্য টাইম লাগবে। তারপর এখান থেকে আপনার বাসার যে ওয়াইফাইটি রয়েছে সেটা এখান থেকে খুঁজে বের করবেন এবং সেই ওয়াইফাইটার উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। সো এখান থেকে আমি এই ওয়াইফাইটার উপর ক্লিক করলাম এবং এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনার বাসার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড সেটা এখান থেকে দিয়ে দিবেন। এরপর আপনি শিওর অপশনের উপর ক্লিক করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ক্যামেরাটি কিন্তু আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে নিশান নামের একটা ওয়াইফাইয়ের সাথে এই ক্যামেরাটি কানেক্ট করা। এখন আমি ব্যাকে আসলাম এবং ক্যামেরার উপর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ক্যামেরাটি কিন্তু আমার ফোনে ওপেন হয়ে গিয়েছে এবং ফোন দিয়ে ক্যামেরাটি দেখতে পাচ্ছি। যদিও আমার ফোনের ওয়াইফাই যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন আমি অন্য একটি ওয়াইফাইতে আমার ফোনটিকে কানেক্ট করে নিয়েছি অলরেডি। সো ওয়াইফাই সেটিংয়ের মধ্যে গেলাম এবং দেখেন এখানে কিন্তু এভিটোর সোম একটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা আমার ফোনটি, কিন্তু আমার ক্যামেরাটি এখনও পর্যন্ত নিশান নামের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা।
আমি ওয়াইফাইয়ের সেটিংটি মিনিমাইজ করে এখান থেকে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম। আবারও দেখতে পাচ্ছেন ক্যামেরাটি নিশান নামের ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছে এখনও। তারপরেও আমি ব্যাকে আসার পরে এইখানে আমার ক্যামেরাটির মাধ্যমে আমি ফুটেজ দেখতে পাচ্ছি। সো আশা করছি বুঝতে পেরেছেন যে ক্যামেরাটি আপনি অন্য ওয়াইফাইয়ের আন্ডারে রাখলেও আপনার ওয়াইফাই যদি সঠিকভাবে আপনার ক্যামেরার সাথে কানেক্টেড হয়ে যায় তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ক্যামেরাটি ব্যবহার করে কিন্তু এটার ফুটেজ আপনার ফোনে আপনি দেখতে পাচ্ছেন। শুধুমাত্র ভিডিও ফুটেজ বা ছবি নয়, আপনার ক্যামেরাটি যেখানে রয়েছে সেখানের সাউন্ডও আপনি শুনতে পারবেন আপনার স্মার্টফোন দিয়ে। ক্যামেরাটি ব্যবহার করে শুধুমাত্র ভিডিও ফুটেজ বা ছবি নয়, বরং আপনি সাউন্ডও শুনতে পারবেন। এছাড়াও আপনি কথাও বলতে পারবেন ক্যামেরাটির সাথে। আপনার কথা শোনা যাবে ক্যামেরাটি যেখানে রয়েছে সেখানে। এর জন্য ক্যামেরা অ্যাপসটি ওপেন করে ক্যামেরা ওপেন করার পর নিচে ট্যাপ অ্যান্ড হোল্ড যে অপশনটি রয়েছে এটা জাস্ট টাচ করে ধরে রেখে মোবাইলে কথা বললে ক্যামেরার ওখানে আপনার কথা শোনা যাবে। যদিও এটা আমার এখানে শোনা যায়নি। এবং এই যে অডিও অপশনটা রয়েছে এটা যদি আপনি গ্রিন কালার করে দেন তাহলে ক্যামেরা যেখানে রয়েছে ওখানে সাউন্ড আপনার ফোনে শুনতে পারবেন। এছাড়াও ডান পাশে ইন্ডিকেটর যে অপশনটি রয়েছে এটাও গ্রিন কালার করে দিলে টাচ করে আপনার ক্যামেরার যে ইন্ডিকেটর রয়েছে সেটা চালু থাকবে, এবং হোয়াইট কালার করে দিলে ইন্ডিকেটর যে দুটি রয়েছে ওই দুটি বন্ধ থাকবে। এবং বাম পাশে রয়েছে রেকর্ডিং আইকন, এই যে ক্যামেরার আইকনটা এটার উপর টাচ করে দিলে আপনার মেমোরি কার্ডে ভিডিও রেকর্ড হবে। এছাড়াও রয়েছে এই যে ফটো অপশনে টাচ করলে আপনার ক্যামেরার মাধ্যমে ছবি তুলে নিতে পারবেন আপনি ইনস্ট্যান্টলি, এবং সেটা আপনার ফোনেও কিন্তু পেয়ে যাবেন ওই ছবিটা। ক্যামেরাগুলো অনলাইন মার্কেটে পেয়ে যাবেন মাত্র 350 থেকে 400 টাকা দামের মধ্যেই। দোকানভেদে ভিন্নতা দেখা যায়, একটু খোঁজাখুঁজি করলে এরকম কম দামেই পেয়ে যাবেন অনলাইনে। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার থাকে, ভাউচার থাকে, সেগুলো ব্যবহার করে কিন্তু আরও কমেও আপনারা কিনে নিতে পারেন এগুলো। এছাড়াও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্নটি করবেন, অথবা আমাদের ফেসবুক পেজ আছে অ্যান্ড 360, মাঝখানে কোনো স্পেস না দিয়ে ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের পেজটি। ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। অবশ্যই কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে কিংবা এই গ্যাজেটটি আপনার কাছে কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না।